স্বাগত 3 মিনিটের খবরে। আগামী বছর অর্থাৎ 2025 সালে নির্বাচিত সরকার দেখা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে তিনি একথা বলেন। নির্বাচিত সরকার প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচিত সরকার বিষয়ক এটা তার একান্ত ব্যক্তিগত মত, শেষ পর্যন্ত কি হবে তিনি জানেন না। এর আগে গত 24 নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকি যারা কথা বলছেন সেগুলো তার ব্যক্তিগত মত। ফরেন অফিস কনসালটেশনের জন্য আগামী 9 ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন। রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব FOCতে অংশ নিতে আগামী 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তবে বিক্রম মিশ্রি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনও জানা যায়নি। বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের 16টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। এর বাইরে এই গ্রুপ সংশ্লিষ্ট বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। চালু থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ শুধু লাভজনক কোম্পানিগুলো। গত 28 নভেম্বর 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিষয়ে এ সিদ্ধান্ত হয়েছে। তালিকাভুক্ত লোকসান কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন ভাতা পরিশোধের পর বন্ধ করে দেওয়া হবে বলে জানা যায়। তবে বন্ধ করে দেওয়ার পরের পরিণতি এবং কর্মকর্তা কর্মচারীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 24 নভেম্বর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি গঠিত হয়। অগ্রহায়ণ মাস শেষ হতে আর কয়েকদিন বাকি, এরপরেই শুরু হবে পৌষ মাস। তবে এর আগে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা দিয়েছে শীতের তীব্র দাপট। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। শীত পুরোপুরি জেঁকে বসেছে এই অঞ্চলে। গতকালের কনকনে ঠান্ডা হাওয়া ছাপিয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ল দিনাজপুর। দিনাজপুরে আজ তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। এবছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল 6টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু শহরকে কেন্দ্র করে মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে টেকনাফ পৌর, টেকনাফ সদর, সাবরাং ও শাহপুরীর দ্বীপ এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয়দের তথ্যমতে শনিবার ভোর 4টা থেকে বেলা 11টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে মিয়ানমার সীমান্ত থেকে। ওই সময় মিয়ানমারের আকাশে যুদ্ধবিমানও দেখা যায়। ধারণা করা হচ্ছে মংড়ু শহর নিয়ন্ত্রণে নিয়ে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করা হচ্ছে বিমান থেকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিস্ফোরণের শব্দ শুনতে পান টেকনাফ সীমান্তের বাসিন্দারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।